আমরা আল্লামা জুনায়েদ বাবুনগরীর সন্তান, আমরা তথাকথিত ভণ্ড পীরের সন্তান নয়। যেই সকল পীররা আজকে সুবহানাল্লাহর হাদিস শোনায়, জিকির আর তাসবির আমল দেয়, অনেক গরম গরম কথা বলে মাঠ উত্তেজিত করে, কিন্তু বন্দি আলেমদের পক্ষে কথা বলার হিম্মত হয় না। এই সকল পীরদেরকে আমি পীর মনে করি না। আল্লামা আহমদ শফী ছিলেন পীর, আবার ময়দানে মর্দে মুজাহিদ। আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন পীর, আবার ময়দানের মর্দে মুজাহিদ। সুতরাং ওনারা যেরকম পীর, ময়দানের মুজাহিদ, বাতিল যাদের নাম শুনলে আজও তাদের হৃদয় থরথর করে কাঁপে, তারাই ছিলেন সত্যিকারের পীর। আজকে আল্লামা আহমদ শফী নাই, আজকে আল্লামা জুনায়েদ বাবুনগরী নাই, হেফাজতের কর্মীদের বসে থাকার সুযোগ নাই। প্রত্যেকটা কর্মীকে ময়দানে মর্দে মুজাহিদের মতো যে যেখানে আছে, মসজিদের মিম্বরে থাকুক, খানকায় থাকুক, মাদ্রাসায় থাকুক, হাদিসের দরসে থাকুক, যেখানেই থাকুক, দুশ্মন যদি ময়দানে থাকে, খানকায় বসে থাকার সুযোগ নাই। মোকাবেলা করা ইমানি দায়িত্ব আমাদের, আমাদের সবার ইমানি দায়িত্ব। আমাদের মজলুম আলেমদেরকে জেল থেকে মুক্ত করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। এটা এই ময়দান থেকেই সবক নিতে হবে যে আমাদের আলেমদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে আনা আমাদের ইমানি দায়িত্ব। পীরগিরি দেখানো এখন ইমানি দায়িত্ব নয়। প্যার যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জুবান রক্তাক্ত, নবুয়তের চেহারা রক্তাক্ত, এই অবস্থায় তার উপরে ওহী নাজিল হয়। এই অবস্থায় নবীর উপর ওহী নাজিল হয় আল্লাহ নবীকে ওই মুহূর্তেও কর্তব্য আর দায়িত্ব থেকে কিছু সময়ের জন্য বিশ্রাম দেন নাই। ওহী নাজিল হলো, নবী আয়াত রক্তমাখা জুবান দিয়ে আয়াত তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরাম ময়দানে দাঁড়িয়ে গেলেন আর সবক নিয়ে নিলেন। নবী থাকলেও জিহাদ চলবে, নবী না থাকলেও নাস্তিক আর মুরতাদ আর বেঈমান আর বাতিলের বিরুদ্ধে ইসলামের জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। প্যারে হাজরিন, এই জায়গায় কি বুঝাইতে চাচ্ছি যে নবী জ্বরে আক্রান্ত, বিশ্রাম নেওয়ার সুযোগ হয় নাই। নবুয়তের জুবান রক্তাক্ত, নবুয়তের চেহারা রক্তাক্ত, বিশ্রাম নেওয়ার সুযোগ নবীর হয় নাই। আজকে আল্লামা আহমদ শফী নাই, আজকে আল্লামা জুনায়েদ বাবুনগরী নাই, হেফাজতের কর্মীদের বসে থাকার সুযোগ নাই। প্রত্যেকটা কর্মীকে ময়দানে মর্দে মুজাহিদের মতো যে যেখানে আছে, মসজিদের মিম্বরে থাকুক, খানকায় থাকুক, মাদ্রাসায় থাকুক, হাদিসের দরসে থাকুক, যেখানেই থাকুক, দুশ্মন যদি ময়দানে থাকে, খানকায় বসে থাকার সুযোগ নাই। মোকাবেলা করা ইমানি দায়িত্ব আমাদের। আমরা আল্লামা জুনায়েদ বাবুনগরীর সন্তান, আমরা তথাকথিত ভণ্ড পীরের সন্তান নয়। যেই সকল পীররা আজকে সুবহানাল্লাহর হাদিস শোনায়, জিকির আর তাসবির আমল দেয়, অনেক গরম গরম কথা বলে মাঠ উত্তেজিত করে, কিন্তু বন্দি আলেমদের পক্ষে কথা বলার হিম্মত হয় না। এই সকল পীরদেরকে আমি পীর মনে করি না। আল্লামা আহমদ শফী ছিলেন পীর, আবার ময়দানে মর্দে মুজাহিদ। আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন পীর, আবার ময়দানের মর্দে মুজাহিদ। সুতরাং ওনারা যেরকম পীর, ময়দানের মুজাহিদ, বাতিল যাদের নাম শুনলে আজও তাদের হৃদয় থরথর করে কাঁপে, তারাই ছিলেন সত্যিকারের পীর। বর্তমানে যারা পীরের নাম দিয়া মুরিদের পাল্লা ভারী করে,
আর শত শত হাজার হাজার ওলামায়ে কেরাম যারা কোরআন ও হাদিসের খেদমত করতে গিয়ে নাস্তিক আর মুরতাদদের বেঈমানদের মোকাবেলায় হুঙ্কার ছাড়ার কারণে বন্দি দশায় রয়েছে, তাদের নাজাতের জন্য, মুক্তির জন্য যারা মুখ খুলতে পারে না, আমি বলি তাদের কাছে তাকওয়া শিখার মতো আমাদের কিচ্ছু নাই। তাদের কাছে তাকওয়া শিখার কিচ্ছু নাই। এই জন্য আমাদের পীরদেরকে শিখতে হবে। শাহজালাল ইয়ামিনী তো পীর ছিলেন। শাহজালাল ইয়ামিনী তিনিও তো পীর ছিলেন। জায়নামাজ বিছাইছেন। গৌর গোবিন্দ সুরমা নদীর পার থেকে সমস্ত ডিঙ্গিগুলো, নৌকাগুলো, বাহনগুলো সরিয়ে ফেলেছে, যে মুজাহিদের হযরতে শাহজালালের নেতৃত্বে মুজাহিদের এই দল যেন এই পারে আসতে না পারে। হযরতে শাহজালাল ইয়ামানি আল্লাহর কাজের জন্য আসছি, জায়নামাজ বিছায়া বিসমিল্লাহ বলে পাও বাড়াইলেন। 360 জন মুরিদ ছিল, তারা অনায়াসে জায়নামাজ বিছায়া নদী পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। গৌর গোবিন্দের শাহী অট্টালিকার সামনে যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন, আল্লাহু আকবার ধ্বনিতে যখন গৌর গোবিন্দের বিল্ডিং ধ্বনিত হয়েছে, বেঈমানের বিল্ডিং, শাহী অট্টালিকা তছনছ হয়ে গেছে। সেই দিন গৌর গোবিন্দ বুঝছে যে বাংলার জমিনে গৌর গোবিন্দ রাম আর বামদের ভাত নাই, রাম আর বামদের ভাত নাই। আজও রাম আর বাম নাস্তিক আর মুরতাদদেরকে জানিয়ে দিতে চাই, আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি। এটা রাম আর বামদের বাংলা নয়, এটা শাহজালালের বাংলা, এটা আল্লামা আহমদ শফির বাংলা, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর মামলা। কিছুদিনের জন্য হয়তো আটকিয়ে রাখা সম্ভব হতে পারে, কিছুদিনের জন্য হয়তো ষড়যন্ত্র চক্রান্তে সফলতা পাওয়া যাইতে পারে, ওলামায়ে কেরামকে চুপ করিয়ে রাখা যেতে পারে, কিন্তু সেই দিন বেশি দূরে নয়। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী জুনায়েদ বাবুনগরীর মামা, তিনি এখনো হায়াতে জিন্দেগিতে আছেন। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুক। সবাই জোরে বলেন আমিন, দিল থেকে বলেন আমিন। হযরত যতদিন আছে ততদিন হেফাজত কর্মীদের হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। সময় সাপেক্ষ ওলামায়ে কেরাম ধৈর্যের পরিচয় দিচ্ছেন, কিন্তু ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন কোনো করোনা, ওমিক্রন, লকডাউন, শটডাউন, আরো কত কিছু, যত কিছু হোক, কোনো কিছুই ইমানদারদের ইমানকে বসিয়ে রাখতে পারবে না। আমি এই কথা আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই। আপনারা যারা অভিজ্ঞ, আপনারা খুব সহজেই বুঝে ফেলবেন, কোনো স্থানে যদি আগুন লাগে, আগুন নিভাইবার জন্য যদি লাঠি দিয়ে আগুনকে আঘাত করা হয়, তাহলে আগুন আরো ছড়ায়, আগুন আরো ছড়ায়। ইমানের আগুন মুমিনের অন্তরে ধাউ ধাউ করে জ্বলছে। এই আগুনকে নির্বাপিত করার জন্য সান্ত্বনা না দিয়ে হুমকি আর ধমকি আর লাঠি যদি ব্যবহার করা হয়, তাহলে ইমানের এই আগুন আরো ছড়িয়ে পড়বে। যখন ছড়িয়ে পড়বে, এখন সামাল দেওয়া সম্ভব হলেও পরবর্তীতে আর সামাল দেওয়া সম্ভব হবে না। 13 সালের পরে অনেকে মনে করছিল হেফাজত নাই, শেষ। 21 সালে তারা দেখেছে যে আল্লামা জুনায়েদ বাবুনগরী নওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লাহ হযরতকে জান্নাতে সুউচ্চ মাকাম নসিব করুক, এমন এক হুঙ্কার দিলেন, যিনি হাঁটতে পারেন না, যিনি চলতে পারেন না, হুইল চেয়ার ছাড়া যিনি চলতেই পারেন না, 2-4 জনের সহযোগিতা ছাড়া যিনি চলতে পারেন না, এমন এক আতঙ্ক তৈরি করে দিল। গোটা বাংলাদেশ দেখেছে সেই ইতিহাস, ইতিহাস থাকবে, আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ। প্যারা হাজরিন, আপনাদেরকে এই মুহূর্তে আমি আরো একটা কথা বলতে চাই। আমার আলোচনা কখন শেষ হবে আমি জানি না। হযরত দাঁড়াইলে আমি এদিক থেকে দেখবো, আমি এদিকে নজরে রাখছি, কারণ মুরব্বীদের মঞ্চ, এটা আমার মঞ্চ নয়। আমি এতক্ষণে যতটুকু কথা বলেছি ইমানের তাগিদে কথা বলেছি। আমাদের সবার ইমানি দায়িত্ব আমাদের মজলুম আলেমদেরকে জেল থেকে মুক্ত করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। এটা এই ময়দান থেকেই সবক নিতে হবে
যে আমাদের আলেমদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে আনা আমাদের ইমানি দায়িত্ব। পীরগিরি দেখানো এখন ইমানি দায়িত্ব নয়।